ঘরে যদি ডিম আর আলু থাকে তাহলে অনায়াসেই কিন্তু দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সৌম্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটির নাম হচ্ছে পটেটো নাগেটস। দেখতে মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয়। শুধু যে দেখতেই সুন্দর তা কিন্তু না, এই নাস্তাটি খেতে অসম্ভব টেস্টি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। পটেটো নাগেটস তৈরি করতে শুরুতে আমাদের লাগছে আলু। আর আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এবার স্মুথ করে ভর্তা করে নিব। এই যে দেখুন আলুটা আমার ভর্তা করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি একটি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটি এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাতের মাধ্যমেও করতে পারেন, হাত দিয়ে চটকে নিতে পারেন, তবে খুব সুন্দরভাবে স্মুথ করে চটকে নেবেন যেন খুব বড় বড় দলা না হয়ে থাকে। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেখুন আমি কিন্তু অনেকটা কুচি করে কেটে নিয়েছি, যত সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এইবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এইবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, মানে এটা টালা মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এইবার দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা। এটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নাই, তবে দিলে ফ্লেভারটা ভালো আসবে। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করবেন, তবে ময়দা বেশি ব্যবহার করবেন না। ময়দা ব্যবহার করলে 1/4 কাপ ময়দা ব্যবহার করবেন। এইবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিব। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এইবার ছোট্ট একটি পোর্শন নিয়েছি আর এটাকে আমি একটি নাগেটসের শেপ দিয়ে দিব। লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আমি এখানে একটু রেক্টেঙ্গেল সাইজের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আপনারা 3 কোণা শেপ দিয়ে নিতে পারেন, অথবা চ্যাপ্টা করে চপের আকারেও শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি এই শেপটি দিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে করতে হবে। এই যে দেখুন এভাবে করে পটেটো নাগেটসের শেপ দিতে হবে। আর এভাবে করেই দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলুন পরবর্তী স্টেপটি দেখে নিই। আর এটা সাইড করে রাখছি আপাতত। এইবার আমাদের লাগছে ময়দা। আর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, বারে বারে অল্প অল্প করে পানি দিবেন এবং ব্যাটারটি তৈরি করবেন। তবে একটি কথা বলে রাখি, আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে ব্যাটার তৈরি করেছি। আমি যেই পরিমাণ নাগেটস তৈরি করেছি তার জন্য এই ব্যাটারটা অনেকটাই বেশি হয়ে গেছিলো। এই জন্য আপনারা প্রয়োজন মতন ব্যবহার করবেন। যদি একই পরিমাণ আলু দিয়ে তৈরি করেন তাহলে হাফ কাপ ময়দা গোলালেই হবে। আবারও একটু পানি দিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। ব্যাটারের থিকনেসটা দেখে নিন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এবার আমাদের লাগছে ভার্মিসেলি সেমাই। সেমাইগুলো এবার আমি একদম ছোট ছোট করে ভেঙে নিব। তবে সেমাই দিয়েই যে করতে হবে এমন কোনো কথা না। আপনারা চাইলে কিন্তু সেমাইয়ের পরিবর্তে এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারেন। সেমাই থাকলে সেমাই, অথবা ব্রেড ক্রাম্বস থাকলে ব্রেড ক্রাম্ব দিয়েই করে নিতে পারেন। এই যে দেখুন আমি সেমাইগুলো এতটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি, একদমই ছোট ছোট, লক্ষ্য করুন। এইবার আমি একটি নাগেটস নিচ্ছি এবং নাগেটসটা এই ময়দার ব্যাটারে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিব, যেন এক্সট্রা ব্যাটারটা নাগেটস থেকে পড়ে যায়। এইবার আমি এটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে কোট করে নিব। নাগেটসটা কোট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা সাইড যেন খুব সুন্দর মতন কোট হয়, মানে সেমাইটা যেন লেগে থাকে। দেখুন আমি কিভাবে করছি। এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিব।
এই যে দেখুন আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে তারপরে 2-3 ঘন্টা রেখে শক্ত হয়ে গেলে একটা বক্সে ভরে বা পলিব্যাগে ভরে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন খুশি তখন বের করে জাস্ট ভেজে নিলেই হলো। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। নাগেটসগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলগুলো কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে তারপরে এর মধ্যে নাগেটসগুলো ছাড়তে হবে। দেখুন আমি খুব বেশি কিন্তু তেল গরম করিনি। আপনি যদি খুব বেশি গরম করে ছাড়েন তাহলে সেমাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। এই জন্য চুলার একদম লো হিটে রেখে শুরুতে নাগেটসগুলো ছাড়তে হবে তেলের মধ্যে। প্রথম 2-1 মিনিট একদম লো হিটে ভাজতে হবে, তারপরে তাপমাত্রাটা বাড়িয়ে মিডিয়াম থেকে হাই হিট করে দিতে পারেন। এরপরে সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নাগেটসগুলো ভেজে নিতে হবে। এই যে আমার পটেটো নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, আমি 4-5 মিনিটের জন্য এগুলো ভেজে নিয়েছি। এইবার আমি নাগেটসগুলো তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাগেটসের কালারটা কতটা আকর্ষণীয় এসেছে। এই এগ অ্যান্ড পটেটো নাগেটসগুলো আপনি রাখতে পারেন বিকেলের নাস্তায় অথবা দিতে পারেন বাচ্চার টিফিনে। বাচ্চারাও এই নাগেটসগুলো কিন্তু অসম্ভব পছন্দ করবে। ও আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি ফ্রোজেন করে রাখেন সেক্ষেত্রে সেমাইয়ের কোটিং করা হয়ে যাওয়ার পরে ওটাকে 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজ করে তারপরে জিপলক ব্যাগ অথবা কোনো বাটিতে করে ফ্রোজেন করে রাখতে পারেন অনায়াসে 2 মাসের জন্য। বাকি থাকা নাগেটসগুলোও আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম পটেটো নাগেটসগুলো, আর দেখতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করছি আজকের এই এগ অ্যান্ড পটেটো নাগেটসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। ও আর একটি কথা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।